গাইজ আমি অলরেডি কিন্তু দেউলটি স্টেশনে আছি। হাওড়া থেকে অলরেডি দেউলটি ট্রেন ধরে কিন্তু দেউলটি স্টেশনে আমি নেমে পড়েছি। আর এখান থেকেই কিন্তু আমি যাব সেই জায়গা যেখানে শীতকালে পিকনিকের জন্য আদর্শ আর প্রকৃতি পরিবেশ অসাধারণ ভিউ আছে। তো সেগুলো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সুইট ট্রাভেল। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আমি আবারও হাজির তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আরও একটা নতুন জায়গার খবর দিতে আমি চলে এলাম। তো আজকে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদেরকে বলে নেই যে এই জায়গাটা হলো দেউলটি। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলার কথা সাহিত্যিক। তো ওনার বাড়িতে আজকে আমি এসেছি। আর পিছন দিকেই দেখতে পাচ্ছ ওনার বাড়ি। তো এখানে আমি কিভাবে আসলাম সেটা ভিডিও শুরুর আগেই তোমরা দেখে নাও। বছরের শুরুতে শীতের মরশুমে কলকাতা থেকে একদিনের বেরোনোর জন্য উপযুক্ত সেরা ঠিকানা হলো দেউলটি। এই দেউলটিতে আসতে হলে হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল অথবা মেদিনীপুর লোকালে চেপেই তোমরা চলে আসতে পারো দেউলটিতে। ট্রেনে করে স্টেশনে নেবে অটো বা টোটো ঠিক করতে হবে। টোটোতে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। তেমনই একটি টোটো ঠিক করে আমরা চলেছি দেউলটির মূল আকর্ষণ শরৎকুঠিতে, অর্থাৎ বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর দেউলটির পিকনিক স্পটের উদ্দেশ্যে। গাইজ আমি এখন ওনার বাড়ির সামনেই আছি। তো এটাই হলো ওনার বাড়ি। দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে প্রচুর লোক এসছে, কারণ শীতকালে এখানে আসার কি বলবো মানে খুব ভালো একটা সময়। আর ওনার বাড়ির পাশেই একটা পিকনিক স্পট আছে যেখানে শীতকালে পিকনিক করার আদর্শ জায়গা বলে আমার মনে হয়। তো বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, এটা ওনাদেরই পুকুর আমি যতটা জানি। তো এখন আমরা বাড়ির মধ্যে ঢুকবো। আর প্রচুর লোকে আজকে এখানে ভিড় করছে, কারণ মানে যেহেতু শীতের মরশুম। তো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি, পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর তোমরা এভাবে আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা দেখার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো তাহলে এভাবে তোমরা সাথে থাকো। ছবিটা দেখছেন শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও ওনার দ্বিতীয় স্ত্রী 23টা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় দেখেন। আপনি কিন্তু আসুন, করে আসুন, সেখানে আসুন, স্টার্ট করুন। এটা বৈঠকখানা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন 2বার।
রাসবিহারী বসু বাগায়ত হতেন রূপনারায়ণ নদীতে রাতে নৌকো করে এসে মিটিং করতেন হারিকেন লন্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি চলছে। ওটা একদিন দম দিলে 7 দিন চলবে। তারপর লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া, তামাক খেতেন। তার পাশে ওটা ভার্সেট রেডিও, আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। সাদা ছবিটার পাশে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাচ বইয়ের ছবি। সোফাটায় উনি বসতেন। আমার নাম দুলাল মান্না। এই বাড়ি 60 বছর দেখাশোনা করছি। ওনার নাতি থাকেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির গেট দিয়ে বেরিয়ে একটু হাঁটতে হবে, তারপরেই দেখলাম দেউলটির বিখ্যাত পিকনিক স্পট আর রূপনারায়ণ নদী। এই শীতের মরশুমে পিকনিকের জন্য যদি চাও নদীর ধারে নিলিবিলি পরিবেশ আর গ্রাম্য মাটির ছোঁয়া, তাহলে তোমাদের আসতেই হবে দেউলটির এই পিকনিক স্পটে। শুধু পিকনিকের জন্যই নয়, পরিবার, বন্ধুবান্ধব অথবা নিজের প্রিয়জনকে নিয়েও এখানে ঘুরতে আসতে পারো। আর এখানের দোকানগুলোতে দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর এই পুরো পিকনিক স্পটটা এখন চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো গাইজ, আমি কিন্তু একদমই সেই পিকনিক স্পটে চলে এসেছি। আর পিকনিক স্পটটা কিন্তু তোমরা দেখলে একদমই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির একদমই পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে আমি চলে এলাম। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। এখানে কিন্তু পিকনিকের জন্য আদর্শ জায়গা, আমি এটুকু বলতে পারি। শীতের মরশুমে তোমরা ভাবছো কোথায় পিকনিক করবে, তো এখানে চলেই আসো। তো বেশ ভালো জায়গাটা। আর এই সাইডেই কিন্তু রয়েছে দেখো রূপনারায়ণ নদী। তো রূপনারায়ণ নদীর তীরে বসে পিকনিক করে সবাই মিলে জমিয়ে খাওয়ার কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। তো চলো তাহলে তোমাদের ব্যাক করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই, কারণ পুরো জায়গাটা খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো। আর বহু দোকানপাট কিন্তু এখানে বসেছে, দেখো তোমরা আমার পেছন দিকে আছে বহু দোকানপাট এখানে বসেছে। তো এখানে আসলে তোমরা বাইরে থেকে খাবার কিনে খেতে পারো, এছাড়া নিজেরা আসতে পারো। আর বহু লোকজন কিন্তু আজকে এখানে এসেছে। আর এই সাইডে দেখো নদীর পাশে কিন্তু সুন্দর বসার জায়গা আছে, যেটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে এখানে, কারণ একদমই নদীর সাইডেই বসার জায়গাগুলো করা আছে। তো চলো গাইস, তাহলে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখাই পুরো জায়গাটা, আর তোমরা সাথে থাকো আর এভাবেই দেখতে থাকো। তো গাইস, আশেপাশে অনেকগুলো দোকান দেখলাম, তার মধ্যে বেশ এই দোকানটা আমার নজরে পড়লো। এখানে দেখো সুন্দর করে কিন্তু ব্যানার টানানো আছে। এখানে যারা পিকনিক করতে আসবে তারা কিন্তু এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আর এই দোকানটা কিন্তু এই কাকুর, তো এই কাকুর থেকেই তোমরা ডিটেলসটা জেনে নাও। তো কাকু, তোমার নামটা একটু বলবে? নমস্কার, আমার নাম আকাশ কর। আচ্ছা, এখানকার এই পিকনিকের যে ডিটেলসটা আছে, কি প্যাকেজ আছে আর কেমন কি, সেই ডিটেলসটা তুমি একটু আমাদের বলো। এখানে আপনি নিজে এসে পিকনিক করতে পারেন। আচ্ছা, এখানে আমার কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সান্তাবের বাড়ি। আচ্ছা। আর এখানে দেখার জিনিস আছে, বিরামপুর বলে একটা গ্রাম আছে, ওখানে কালী মন্দির, ম্যানলোক আছে। এখানে আপনার হচ্ছে গোপালের মন্দির, 350 বছর আগেকার পুরানো মন্দির আছে। এখানে আপনি ট্রেনে, বাসে সব জায়গায় যানবাহন সুবিধা আছে। আর আমাদের এখানে টোটো ফোটো সব ব্যবস্থা আছে। আর আমাদের দোকানে এলে আপনারা নিজেরাও যদি আসতে পারেন, নিজেরাও পিকনিক করতে পারেন। আর আমাদের এখানে বলে গেলে ডেকাটার ফুল কন্ট্যাক্ট সব ব্যবস্থা আমরা রাখি। তা আপনার মানে তোমরাই সব করে দেবে, তাই তো? খুব সুন্দর একটা, মানে এটা কিন্তু খুবই একটা সুন্দর অফার। তো কাকুর নাম্বারটা একটু বলে দাও। আমার দোকানের নাম এস কেবিন। আচ্ছা। আমার ফোন নাম 97 34 93 13 50। তো সবাই নাম্বারটা নোট করে নাও। এখানে আসলে কিন্তু তোমাদের আর চিন্তা করতে হবে না, তো সোজা কাকুর নাম্বারে ফোন করবে আর এখানে চলে আসবে। তো অসংখ্য ধন্যবাদ কাকু তোমাকে। তো গাইস, আমি কিন্তু অলরেডি নদীর ধারে চলে এসেছি। এখানে কিন্তু ফুচকা থেকে শুরু করে আইসক্রিম, ডাবের জল, তারপরে ছোলা মাখা, ঘুগনি, আর কি তোমরা খেতে চাও বলো পিকনিক করতে এসে, এখানে কিন্তু সব কিছুই পেয়ে যাবে। আর এখানে পিকনিক করতে যারা আসবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, এখানে সাইনবোর্ডে বড় করে টানানো ছিল যে মাইক চালানো কিন্তু এখানে একেবারেই নিষিদ্ধ। তো সেক্ষেত্রে আমার যেহেতু এটা বলে দেওয়া কর্তব্য তোমাদের উদ্দেশ্যে, তো আমি বলে দিলাম তোমাদেরকে। আর দেখো পুরো নদীটা কত সুন্দর, আর এগুলোই কিন্তু সেই বসার জন্য চেয়ার করা আছে, জাস্ট অসাধারণ লাগছে। আর পুরো নদীর ধারটা কিন্তু বাঁধানো, আর মাঝখানে কিন্তু চড়া পড়েছে নদীর। যেহেতু সূর্য অস্ত গিয়েছে বলে তোমাদেরকে মানে হয়তো একটু অন্ধকার লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমার এখানে আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছে। আর এই পাশে কিন্তু মানে চাষিরা চাষ করেছে, মানে জাস্ট মিলিয়ে মিশিয়ে পুরো জায়গাটাই অনবদ্য। কারণ শীতকালে পরিবেশে এরকম একটা মানে অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে পিকনিক করার একটা অনুভূতি কিন্তু আলাদা হয়। তো তোমরা কিন্তু লেট করো না। শীতের মরশুমে যারা ভাবছো কোথায় পিকনিক করবে, জায়গা পাচ্ছ না, তো আমি তাদেরকে সাজেস্ট করব তোমরা এই জায়গায় আসতেই পারো। তো দেখো তোমরা পুরো জায়গাটা কেমন লাগে, অবশ্যই আমাকে জানাতে ভুলো না।
আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আর ড্রোন শটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানিও আমাকে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে স্টপ করলাম। টাটা।